সালাম এবং শুভেচ্ছা। এখানে আমরা উপস্থিত হয়েছি আমার প্রিয় নেতা কবির ভাই, খুব কষ্ট করে মনে মসজিদটা তৈরি করছেন অনেকদিন ধরেই। এর জন্য আমার শুভকামনা। এই কারণে আপনাদেরকে সবাইকে অ্যারেঞ্জমেন্ট করা, এই মসজিদটা যেন সুন্দরভাবে করা যায়। আর প্রত্যেকটা অনুষ্ঠানেই গুরুত্ব থাকে। আবার বড় ভাই যারা এই কমিটিতে আছেন অনেক কষ্ট করে দিনরাত নিরলস পরিশ্রম করে অ্যারেঞ্জমেন্ট করেছেন, তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা। এখানে অনেকগুলো বক্তাও আছেন যারা মাওলানা, তারা সুন্দর সুন্দর কথা বলবেন। আমি প্রথমেই শ্রদ্ধা নিবেদন করছি, যেহেতু ভাষার মাস, 21শে ফেব্রুয়ারি মাস, আমরা অনেক রক্ত এবং ত্যাগের মাধ্যমে ভাষা পেয়েছি। তার এই ধারাবাহিকতায় আমরা পেয়েছি বাংলাদেশ সার্বভৌম একটি সুন্দর দেশ। আমরা কৃতজ্ঞ চিত্তে সেই সকল শহীদদের স্মরণ করছি। আজকে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন আমার কবির ভাই, উপস্থিত সামনে আমার মা বোনেরা, সকলে আমার শুভেচ্ছা নেবেন এবং সালাম নেবেন। ইসলামী জলসা, মাওলানা এবং মুফতিরা কথা বলবেন, এটাই স্বাভাবিক। আমরা এসেছি জাস্ট সমর্থন দিতে। বিগত স্বৈরাচারী সরকারের আমলে এই সকল ধর্মীয় সমাবেশ করতে দিচ্ছিল না, তাই না? আজ আমরা স্বাধীন, আমরা এমন ইসলামী জলসা করব। আসলে আমাদের দেশটাই তো ইসলামিক, তাই না? আমরা দেশটা সবকিছুই ভাববো ইসলাম কেন্দ্রিক। আমরা ইসলাম মানে হাদিস এবং সুন্নাহর আলোকেই সমাজ গড়ব, এটাই প্রত্যাশা হওয়া উচিত সকলে। আমি নিজেও আমার নামের আগে কিন্তু মোহাম্মদ ইশফাক খায়রুল হক শিমুল, অর্থাৎ মোহাম্মদ শব্দটা আছে। মোহাম্মদ মানে আগের যুগে মোহাম্মদ বলা হতো, মানে যারা মুসলিম তাদেরকে মোহাম্মদ বলা হতো। হ্যাঁ, আর আজকেই একজন গল্প করছিল যে আগে হরে কৃষ্ণ হরে রাম মানে ওদেরকে বোঝানো হতো, আর আমাদেরকে মোহাম্মদ বলে আলাদা করা হতো, ডিফাইন করা হতো। তো যাই হোক, আমরা মুসলিম, আমরা এই কারণে আমরা গর্বিত। আমরা সমাজটাকে আমাদের ইসলাম এবং আমাদের হাদিসের আলোকে ভাবতে চাই, দেখতে চাই, সেভাবেই আমরা চলতে চাই। বর্তমান যুগ আধুনিক যুগ, এত চাকচিক্য শুরু হয়েছে যে এখন ওই যে আমাদের নবী সাহেব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে লাস্ট কথাটা, যে মসজিদও তালা মারা থাকবে, এখন মসজিদ কিন্তু তালা মারা থাকে। অনেক সম্পদ, অনেক কিছু, তো এসি চুরি হয়ে যাবে, না হলে ফ্যান চুরি হয়ে যাবে, তাই না? আর আগেকার যুগে এগুলো থাকতো না। তো আগেকার যুগে কি থাকতো? ইমান থাকতো, তাই না? সব চুরি হওয়ার ভয় না, তো ইমান কেন চুরি করবেন, তাই না? আর এখন অনেক কিছু চুরি হবে, আরো দিন আসে হয়তো আরো কত আধুনিক হবে। এখন মানে কথা বলতে গেল ইমাম সাহেব ছোট্ট মসজিদ, মাইক ছাড়া কথা বলা যায় না, ওটাও আবার পাহারা দিতে হয়, তাই না? এরকম অনেক কিছু পাহারা দিতে হয়, এত ঐশ্বর্য হয়ে গেছে। কিন্তু ইমানের বেলায় কতটুকু হয়েছে সে প্রসঙ্গে আমরা না যাই, কারণ আমরা শেষ জামানায় পৃথিবীটা ধ্বংস হচ্ছে, অর্থাৎ আমাদের ইমান কমতেই থাকবে, এটাই স্বাভাবিক, তাই না? এটা আমাদের নবী সাহেবের কথা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তো আমরা শুধু এই প্রত্যাশা করছি, এই সমর্থন করছি আমার কবির ভাইয়ের সার্থক যেন পরিশ্রমটা সার্থক হয়, আর আমার মাওলানাদের পরিশ্রম যেন সার্থক হয়। আমাদের মাওলানারা কিন্তু অ্যাসেট, আমাদের শিক্ষক, আমাদের গুরু। আমাদের সমাজে তাদের অ্যাডভাইস নিয়ে চলতে হবে, কারণ তারা যে তাদের ধ্যান জ্ঞানী ইসলামিক কেন্দ্রিক। আমাদের ধ্যান কিন্তু অনেকটা ইসলামিক কেন্দ্রিক। আমরা টুকটাক বই পড়ি, হ্যাঁ, বেসিকটা জানি, কিন্তু ওনারা কত নম্বর আয়াতে কি আছে উনি ডিটেলস বলবেন, তাই না? আমরা ভুল করবো, কারণ আমরা মানুষ, আমাদের ভুল হবে। আর আল্লাহ পাক বলছে যে তুমি আমার পথে আসো, আমি ক্ষমা করতেই পছন্দ করি, আর মানুষ গুনাহ করতেই পছন্দ করে,
তাই না? এই কারণে ওনাদের প্রয়োজন আছে, ওনাদের আদর্শ দরকার আছে, ইসলাম প্রয়োজন আছে। ইসলামের আলোকেই আমরা জীবনটা করব, সমাজটাকে করব, তাই না? তবে এটাই মনে হয় মসজিদ। আমি এই মসজিদের শুভকামনা করছি। আমি ডিক্লেয়ার করছি না, কারণ এখানে অনেকে ডিক্লেয়ার করছেন। আমিও কিন্তু এই ডিক্লেয়ারের পক্ষে না, কারণ ডান হাত দিলে বাম হাতকে জানাইতে হয় না, যদি ভুল না করে থাকি। তো আমার মানে এক কথায় আমার সাপোর্ট রইল। আর আমি যা করি আমি আমার পরিবারের সাথে আলোচনা করেই করি, আগামীতেও করবো ইনশাআল্লাহ। তবে আপনারা সবাই সহযোগিতা করেন। ধর্মীয় প্রতিষ্ঠান তো একটার দ্বারা সম্ভব হয় না, সবাই মিলেই করতে হয়, এটাই নিয়ম। হয়তো এই জালসাটা উশিলা হয়ে গেল এই মসজিদের জন্য। আল্লাহ কবুল করুক, আল্লাহ যেন আমাদেরকেও কবুল করে। আমারও একটা সুপ্ত বাসনা আছে, আমি একটা ছোট দল করি, ছোট দল না বড় দলই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ছোট দল না। সে দলের নেতা আমার তারেক জিয়া, আমার দেশ নেতা। সে দলেরই আমার নেত্রী, দেশ নেত্রী খালেদা জিয়া। আমি এই জলসার মাধ্যমে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের জন্য দোয়া প্রার্থনা করছি। আপনারা সবাই আমার নেতা নেত্রীকে, যে 15 বছরে নির্যাতন শুয়ে এখন উনি চিকিৎসাধীন অবস্থায় দেশের বাইরে অবস্থান করছেন, আপনারা সবাই জানেন। আমি আমার নেতার জন্য এবং দেশ নেত্রীর জন্য দোয়া প্রার্থনা করছি। আপনারা সকলে দোয়া করবেন যেন সামনের দিনগুলোতে ওনার সুস্থ হয়ে দেশে ফিরে এসে আপনাদের দেশ সেবা করতে পারে, দেশকে সমৃদ্ধির জন্য নিয়ে যেতে পারে, সেই শুভকামনা রইল। আর আমার নেতার আহ্বান, সবাই ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে আমরা এক থাকব। আমরা ধানের শেষের প্রতি আস্থা রাখবো, বিশ্বাস রাখবো, ভরসা রাখবো। ধানের শীষই পারে দেশকে স্বৈরাচার থেকে মুক্ত রাখতে। আমরা সে বিশ্বাস রাখি, তারেক জিয়ার নেতৃত্বের উপর বিশ্বাস রাখি, বেগম জিয়ার অর্থাৎ খালেদা জিয়ার নেতৃত্বের উপর বিশ্বাস রাখি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, এই প্রত্যাশা রেখে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।